ত্রিপুরার প্রশাসনিক ব্যবস্থা একেবারে তলানিতে। রাতভর হাসপাতালের বারান্দায় পড়ে রইল মৃতদেহ। পুলিশ তথা স্বাস্থ্য কর্মীদের চূড়ান্ত অসহযোগিতার অভিযোগ। ঘটনাটি প্রকাশ্যে আসতেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ত্রিপুরার বিশালগড় থানাধীন চাম্পামুড়া এলাকায়। স্থানীয় পুলিশ ও স্বাস্থ্য কর্মীদের চূড়ান্ত অসহযোগিতা সহ খামখেয়ালিপনায় এক বৃদ্ধার মৃতদেহ রাতভর পড়ে রইল হাসপাতালের বারান্দার মেঝেতে। ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার ত্রিপুরার বিশালগড় থানাধীন চাম্পামুড়া এলাকার কনকপ্রভা পাল নামে এক বৃদ্ধা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি বিশালগড় মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এতে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষা নিরীক্ষার পর এই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন, পাশাপাশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য বলেন। এতে পুলিশের সহযোগিতার নিয়ম থাকায় মৃতের পরিবারের লোকেরা শনিবার রাতে ছুটে যান স্থানীয় থানায়। তখন তারা দেখেন যে বিশালগড় মহিলা থানার পুলিশ ঘুমে আচ্ছন্ন রয়েছে। পরে পুলিশদের ঘুম থেকে জাগিয়ে বিষয়টি বললে পুলিশ হাসপাতালে যাবে বলে আশ্বাস দেয়, কিন্তু তারা যথাসময়ে হাসপাতালে পৌঁছায়নি। পরে ফের একবার পুলিশকে অনুরোধ করা হলেও নিটফল শূন্য। ফলে রাতভর মৃতদেহ হাসপাতালের বারান্দার মেঝেতে পড়ে থাকে, এমন অভিযোগ মৃতের পরিবারের লোকেদের। রবিবার সকালেও পুলিশ উপস্থিত হয়নি হাসপাতালে। এমন ঘটনায় এলাকার সচেতন মহল, হাসপাতাল কর্তৃপক্ষ সহ পুলিশের নির্ধারক ভূমিকায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন। কেননা একদিকে যেমন হাসপাতাল কর্তৃপক্ষের কর্তব্য ছিল মৃত মহিলাকে হাসপাতালে মর্গে রাখার, আর অন্যদিকে মহিলা থানার পুলিশের দায়িত্ব ছিল সঠিক সময়ে আইনি প্রক্রিয়া পালনের। এক্ষেত্রে দুই বিভাগকে জবাবদিহির কাঠগড়ায় তুলেছেন স্থানীয়রা। এই হসপিটাল মানে কালকে একটা লোক মারা গেছিল আর কি, তারপরে সারা রাত্র এই লোকটার লগে কেউ আসলো না। আচ্ছা, পেশেন্ট পার্টি কেউ আসলো না, তারা ফালাই দিয়া আমরা উপরে খাইতে দিয়া গেছে। এটা কি তোমাদের কর্তব্য? না, এটা আমরা দায়িত্ব নাই। এটা তো কি কারণে এই হাসপাতালে মানে সিকিউরিটি গার্ডের উপরে ডেড বডি ফালাই যায়? তারা এটা ঠিক আমরা কইতাম পারি না, তারা মানে আমরা উপরে খাইতে দিয়া গেছে। তারপর তোমরা কি করছো? তারপর কি করাম, তারপরে দেখে রাখছি আর কি। সকালে আইছে লোক? সকালে আইছে, অক্ষণ আইছে আর কি। এটা তো তোমাদের কর্তব্য না? না না, এটা আমাদের কর্তব্য না। এটা কি মহিলা আসলো না পুরুষ? এটা আসলো, মহিলা আসলো। মহিলা? কত ঘন্টা ধরে তোমাদের উপরে ডেড বডি ফালাই? 2টার থেকে 2টার সময় মারা গেছে আর কি। হ্যাঁ, অক্ষণ আইছে, তারা 8টা বাজে অক্ষণ আইছে। মানে তোমাদের উপরে ডেড বডি ফালাই দিয়ে গেছে? এটা বিশালগড় মহকুমার হসপিটাল। বিশালগড় মহকুমা হাসপাতালে না? আপনারা কি সিকিউরিটি গার্ডে? আমি সিকিউরিটি গার্ড। কয়জন আসলো কালকে? আমরা হসপিটাল সিকিউরিটি গার্ড স্টাফ আছি 12 জন। আচ্ছা, আপনারা দুজনের উপরে ফেলাই দিয়ে গেছে। আর যে লগে আসলো তার নাম কি আসলো? আমার লগে যে আসলো পরিমল। পরিমল কি? পরিমল হেও সিকিউরিটি স্টাফ। দুজনে দেখে রাউন্ড লাগছে? দুজনে দেখে রাউন্ড লাগছে। একটা কর্তৃপক্ষ অভিযোগ করছে যে তোমরা কালকে ডেড বডি হসপিটালে ফালাই দিয়ে গেছো। অ্যাকচুয়ালি বিষয়টা কি হয়েছে? বিষয়টা হলো কালকে যখন আমরা হসপিটাল থেকে থানাতে যাই, ওমেন পুলিশ স্টেশনে যখন যাই, না বডিটা বাড়িতে আনছো পরে কি হয়েছে? বডিটা তো বাড়িতে আনছি পর যখন হসপিটালে আনছি, তখন ডাক্তার চেক আপ করছে, চেক আপ করে সেটা করতেছে মৃত। তো সঙ্গে সঙ্গে তাই তো তাই স্বামী সার্ভিস হোল্ডার ছিল, তো পেনশন পায়, তো ডেথ সার্টিফিকেট তো বাইরই করতে হইব। তো এই ডেথ সার্টিফিকেট বাইর করতে গেলে ডাক্তার কইছে পোস্টমর্টম করতে হইব, পোস্টমর্টম না করে তো দিত না। তো সঙ্গে সঙ্গে গেলাম থানাতে, বিশালগড় ওমেন পুলিশ স্টেশন। আচ্ছা, তো এই ওমেন পুলিশ স্টেশনে যখন গেছে, তখন তারা ঘুমন্ত অবস্থায় আসলো, অনেকক্ষণ প্রায় ঘুমন্ত অবস্থায় আসলো। তো তারপরে বাধ্য হইয়া হসপিটালের লোকই গেছে বিশালগড় পিএসএ। পিএসএ থেকে আমি সহ গেছি, গিয়ে সেটা তারা লোক কথাবার্তা কইয়ে সেটা আবার আইলাম এখানে। অনেকক্ষণ টাহাটানি করেছিল, তারপরে উঠছে এও আমরা কিতা যেন কয় ইউনিফর্ম পরে আসতো, আউটড্রেস পরে সেটা তারা মানে ইয়েটা করছে। সবকিছু লেখা টেখা সেটা যখন কইছে যে আজকের কথা কইছে যে পোস্টমর্টম হইব, তো পোস্টমর্টম যাইব কইছে। তারপরে আমি কইলাম যে এই অবস্থা ডেড বডিটা কই রাখতাম, ডেড বডি তো হিসাবে মানে মর্গে রাখতে হয়। কইছে ঠিক আছে যে আপনারা গিয়া দেখেন, হসপিটাল কর্তৃপক্ষের লোকের কথা কইয়েছি না, দেখেন মর্গে রাখেন, নাকি ঠিক আছে। তুই
এরপর লগে লগে আইলাম, সেটা তারা তো আসলো, গার্ড আসলো, গার্ডের লোকে কথাবার্তা কইলাম। বডিটা কালকে মর্গে নিছে না? না, মর্গে নিছে। এই সারা রাত কই ফেলাই রাখছে? বাইরে? এই তো সারা রাত বাইরে না, হসপিটালের বারান্দা? হ্যাঁ, বারান্দাতে। মানে হসপিটাল মানে কর্তৃপক্ষ আর মর্গে ঢোকাইছিল না? বডি এইভাবে বাইরে আসলো? হসপিটাল কর্তৃপক্ষ তো থানাতে গিয়ে সেটা যখন পিউন বুক আর অ্যাপ্লিকেশনটা দিয়েছে তখন তো হসপিটালের কর্তৃপক্ষের কাজ শেষ, ডাইরেক্ট কইছে। এরপর পুলিশ রাত্রে আইছে না? না, পুলিশের রাত্রে আইছে না। এরপরে দায়িত্ব তো পুলিশের দায়িত্ব, পুলিশ তো আর আইলো না। তুই এরপরে আর আমরা কি করবো? সারা রাত্রে বডি বাইরে আসলো না? তার নাম কি? কনক প্রভা পাল। বাড়ি চাম্পামোড়া। এখনকার মতো বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।